আমার প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, আমার প্রথম পরিচয় চরমোনায় নয়, আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান। আপনাদের মনে আছে কিনা 12 এপ্রিলের কথা, শনিবার ঢাকার বুকে এক বিশাল ইতিহাস তৈরি হয়েছে। দলমত নাই, আজহারী সাহেব বলেন, বিএনপি বলেন, কওমি বলেন, চরমোনায় বলেন, সবাই এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে অবস্থান নিয়েছে। আমি এখান থেকে সূত্র ধরে বলতে চাই, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়তে হলে দলমত দিয়ে নয়, ঐক্যতার দুয়ার খুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আপনার ভাইরা, ঠিক কিনা বলেন? এবং সর্বশেষ কথা বলেই আমি আমার ভূমিকার কথা ইতি টানতে চাই। আপনারা জানেন যে আমাদের এই দেশটা দীর্ঘ লম্বা সময় নারীর শাসন চলেছে, নারীর শাসন। এখানে কিন্তু বিএনপির লোক থাকতে পারে, নট এ বিগ ডিল, আই লাভ ইউ সো মাচ, আপনাকে আমি ভালোবাসি। জামাত ইসলামের লোক থাকতে পারে, আই লাভ ইউ সো মাচ, আমি আপনাকে ভালোবাসি। এটা যদিও মজা করে বলছি, মজার সুরে বলছি, বাট সত্যি ভালোবাসি। আমি আপনার বিরুদ্ধে বা বিপক্ষের লোক নই। আমার কথা ভালো করে বুঝবেন, যেই দেশের নেতৃত্ব নারীর হাতে থাকবে সেই দেশ কখনো উন্নতির চোখ দেখতে পারবে না যুবক ভাই। এটা আপনি রাগ করেন কিংবা না করেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। এখানে আমার ভাবার কিছু নাই। তবে দুইটা দাবি রাখবো, আগামীর নির্বাচন বাংলাদেশে হবে, তখন হবে যখন ডক্টর ইউনূস সাহেব পরিপূর্ণ সংস্কার করতে সক্ষম হবেন। দেশটা সংস্কার পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এই দেশে আমরা কোন নির্বাচন দেখতে চাই না পাবনার ভাই। ও দুইটা কথা কি? এক নাম্বার কথা, আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন নারীকে আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে চাই না। দুই নাম্বার কথা বলে শেষ করতে চাই, লাস্ট কথা। মাঝে মাঝে আমরা বলি না যে শেষ ভালো যার, ডানের ভাইয়েরা মনে হয় খাওয়া দাওয়া করে নাই। আর একবার এটা ভালোবেসে বললাম, আর একবার জিজ্ঞেস করছি, শেষ ভালো যার, সব ভালো তার। আমরা চাই আগামীতে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন, তার ইস্তেআদাদ, তার কাবিলিয়ত, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন কথা বলতে পারবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন ভাইয়ের স্লোগান ঠিকঠাক ছিল, বাট আমাদের একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ মাশাআল্লাহ, এটা আমার সঙ্গে ট্রাই করেন। আল কোরআনের আলোর ঘরে ঘরে কাজ হবে না, সংসদে আগে জ্বলতে হবে, ঠিক কিনা বলে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন তো। বউ আছে, বউ আছে যাদের, তারা হাত তোলেন। আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার যাদের, যারা হতভাগা কপাল পোড়া বউ নাই, তারা হাত তোলো সবাই, সিঙ্গেলারা। ইন্না লিল্লাহি, আমি বিশ্বাস করি না বউ নাই কারো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না। আরে মিয়া জোরে সোরে কোন আমিন। আরে বেটা হাত নামা বাবা, আমার প্রিয় ভাইয়েরা। আচ্ছা ঠিক আছে, আরে বাবা আমরা তো বিয়ে করতে চাই, বাট মেয়ের বাপ তো টাকা ছাড়া বিয়েতে চায় না। যুবক ভাইয়েরা বলো, মেয়ের বাবার আজকাল টাকা পাইলে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, জিতে যায় চাচার ভালোবাসা, হেরে যায় যুবকের ভালোবাসা। তা আমাদের কথা একটা, আমরা সবাই বিয়ে করতে চাই, আমরা ম্যারিড হতে চাই, আমরা সিঙ্গেল কেউ থাকতে চাই না। তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি।
এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে এবং লাইভ হচ্ছে, এটা লাইভ হচ্ছে ফেসবুকে। আমি দেখতে চাই আসলে নাম্বার কে কত বেশি পায়। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন, মুরব্বী হন, যুবক হন, একটু কাশি দেন। এর মান সম্মান থাকবে না গো ভাই, জোরে একটু। দেখা যাক কে কত নাম্বার পায়। সিঙ্গেল ভাইরা তোমরা আওয়াজ দিবা না, তোমরা চুপ থাকবা। ইউর টাইম ইজ কামিং ভেরি সুন, একটু অপেক্ষা করো তোমরা। বিবাহিত ভাই যারা এসেছেন, নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, আপনারা নাম্বার পেয়েছেন 80 নাম্বার, 80 যান। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। এবার সিঙ্গেলদের পালা। একটু কাশি দাও। এখানে স্যার আছেন, মুরব্বীরা আছেন, বেইনসাফি করার কোনো চান্স আমার কাছে নাই। দেখা যাক কারা জেতে। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। ম্যারিড পিপল চুপ থাকতে হবে, সিঙ্গেলদের লেটস মেক নয়েজ। সিঙ্গেল ভাইরা আমার সঙ্গে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, সো সরি। আজকে আমার যুবক ভাইরা 95% মার্ক পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? এবার আর কোনো ভাগাভাগি নাই, একটা তাকবীর সবাই মিলে দিব, আয়াত ভিত্তিক আলোচনা শুরু হয়ে যাবে। এটা সবাই মিলে, এখানে কোনো ভাগাভাগি নাই। আমার বিশ্বাস আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে, আতাইকুলাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। বলেন তো আমাদের ধর্মের নাম কি? বলেন তো আমাদের কিতাবের নাম কি? বলেন তো আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে সর্বশেষ প্রশ্ন, বলেন তো আমাদের সকলের নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমাদের আজকের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীর জীবনের 3টা সাবজেক্ট। বলেন সবাই কয়টা সাবজেক্ট? এই তাওয়াজ পাবনার পাচ্ছি। আবার কয়টা সাবজেক্ট? নাম্বার 1, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন, নাম্বার 1। নাম্বার 2, আওয়াজ কই থেকে আসতেছে? আওয়াজ কে করে? এই ভাই, এই ভাইরা যারা এসেছেন, এটা মিডিয়াতে রেকর্ড হচ্ছে। আপনারা পাবনার বদনাম চান? আতাইকুলার বদনাম চান? আপনারা এখানে চিল্লাফাল্লা করবেন, আমি ধমক দিব, এরা কালকে গিয়ে সব ওয়াজ বাদ আগে এটা আপলোড দিবে। এটা সত্য, আমি দেখেছি। ওয়াজে যত ভালো কিছু হয় মানুষ ভাইরাল করতে চায় না, একটা বিশৃঙ্খলা হলেই পুরো বাংলাদেশ ভাইরাল হয়ে যায়, ঠিক কিনা বলে? আমি যেন কোনো আওয়াজ না পাই, আমি ক্ষণিকের মেহমান, এই আছি, একটু পরে বিদায় হয়ে যাবে। আমার টাইমটাকে লস করতে যাবে না প্লিজ। আমার কথা ছাড়া এক্সট্রা কোনো সাউন্ড আমি চাই না, জাস্ট উত্তর ছাড়া। খুব খেয়াল করবেন। 1 নাম্বার, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন। 2 নাম্বার, হোয়াট ইজ দ্য স্টেটাস অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ইসলাম? আমার নবীর স্ট্যাটাস, সম্মান, সিগনিফিকেন্স, মর্যাদা ইসলামে কত বেশি, এটা আমরা সেকেন্ডলি জানব। সর্বশেষ আমরা জানবো হোয়াট ইজ দ্য আইডিয়াল অফ লাস্ট মেসেঞ্জার? নবীর আদর্শ কেমন, নবীর আদর্শ কেমন ছিল, এটা আমরা 3 নাম্বারে জানবো। এবার আসুন আমরা
সবাই মিলে মুখস্থ রিপিট করি। আমি বলবো অ্যান্ড দেন ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলবো, আপনারা তারপরে বলবেন। এক, আমার নবীর চেহারা কেমন ছিল? একজন বলেছে, বাদ বাকি সবাই চুপ ছিলেন। 1 নাম্বার হচ্ছে আমার নবীর চেহারা কেমন ছিল, বলেন সবাই 1 নাম্বার। রাইট আনসার হয়ে গেছে। 2 নাম্বার আমার নবীর সম্মান, 2 নাম্বার। 3 নাম্বার আমার নবীর আদর্শ, 3 নাম্বার। বলেন সবাই মারহাবা। লেটস টক অ্যাবাউট দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। নবীজি দেখতে কেমন ছিলেন? আমার নবীর জাস্ট এই ডান হাতেই আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকাই দিয়েছেন। আমার নবীর দেহের গঠনটা কেমন ছিল? বুকটা ছিল উঁচু, পেটটা ছিল নিচু। বাঙালি ইজ টোটালি আউট অফ দ্যাট। বাঙালি কেমন? বাঙালি বুকটা হচ্ছে চাপা আর পেট হচ্ছে ইয়া বড়। ইভেন আমি একবার পাবনাতে মাহফিল ছিল মেইন শহরে, আপনাদের পাবনার মেইন শহরে। তা আমি সকালবেলা একটু বাহিরে বের হয়েছি ঘোরার জন্য, জাস্ট হাঁটার জন্য। পাবনায় কিন্তু ভ্যান পাওয়া যায় না? হ্যাঁ, আমি দেখলাম ভ্যানে একজন মুরব্বী বসেছে, আর মুরব্বীর পেট যে বিশাল বড় পেট। আমার মনে হয় যে ভ্যান চালক পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে ব্লাস্ট হইল বলে, আমার নবী এমন নয়। আমার নবীর বুক হচ্ছে চওড়া প্রশস্ত আর পেট হচ্ছে চাপা পেট। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দেখেন তো আমার ডান হাতে, বলেন তো এইটার নাম হাতের কি? তালু। মাশাআল্লাহ, উত্তর সঠিক। এটার নাম কানা কাফুহু আলিয়ানু মিনা দিবাস। আমার নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়েন ভাই, একটু হাত মিলান। মুসাফা, আমার মুসাফা কি দেখা যায়? আল্লাহর হাবিবের হাত এতটা নরম ছিল তালুটা। একজন সাহাবী আসতেন, আসসালামু আলাইকুম মুসাফা। হাত এতটা নরম ছিল, যখন হাত মিলাইতো নরম, এত ভাল লাগতো ধরতে, কোনো সাহাবী হাত ছাড়তে চাইতো না। আল্লাহর হাবিব দেখতেন যে সালামও শেষ, মুসাফাও শেষ, হে বেটা হাত ছাড়ে না। এ হাত ছাড়ে না কেন বাবা? বলছে রাসূল, আপনার হাত এত নরম, এত মোলায়েম, এত সফট, এই হাতটা ধরলে আমার আর ছাড়তে মনে চায় না। সুবহানাল্লাহ। সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়েন আপনারা? এবার আসুন, লেটস টক অ্যাবাউট দ্য হাইট। নবীর হাইট কেমন ছিল? কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকসির। The prophet was medium of height, neither tall nor short. আমার নবী দেখতে খুব লম্বা নয়, তাল গাছের মতো। আবার আমার নবী দেখতে গুঠুও নয়। দেখবেন লম্বা তাল গাছ হইলে চিকনা চিকনা লাগে, আর গুঠু হইলে মেয়েরা বিয়ে করতে চায়। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, এটা সত্য কথা। তা আমার নবী লম্বা তাল গাছের মতো নয়, আবার আমার নবী বাঠুও নয়। আমার নবী একজন মাঝারি গঠনের যুবক ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? একটু খেয়াল করুন আমার বাম হাতের দিকে সবাই। এটা আমার পেছনে কি? চুল, রাইট? বলো সবাই, এটার নাম কি? নবীর চুলের কাটিং কেমন ছিল বোঝা ট্রাই করবেন। হ্যাঁ, আগে শেষ করি। একটা কাটিং না, 3টা কাটিং ছিল। এক, কানের লতি বরাবর, আর এক কানের মাঝ বরাবর, আও ইলা মানকিবাইহি। 3 নাম্বার হচ্ছে কাঁধ বরাবর, এন্ড দিস ইজ কল্ড বাবরি কাটিং। আর আজকালকার যুবকরা কাটিং দেয় ঘোড়া কাটিং।